আজকের টপিকস হল ব্ল্যাকআউট। আমি ইচ্ছা করি ব্ল্যাকআউট সম্পর্কে অন্তত একটি ভালো জিনিস বলতে পারতাম। দুর্ভাগ্যবশত পরিচালক দেবাং ভাবসারের ব্ল্যাকআউট একটি এতই অর্ধহৃদয়, অর্ধবেকর প্রচেষ্টা যে আমি অবাক হই যে আমার 2 পয়সার মূল্য এতে কিছু করতে পারবে কিনা। পুরো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ব্ল্যাকআউট এক রাত জুড়ে বিস্তৃত যখন পুনের রাস্তাগুলি একটি ব্ল্যাকআউটের কারণে অন্ধকারে ডুবে যায়। একজন অপরাধ সাংবাদিক, নাম লেনি ডিসুজা, যিনি অভিনেতা বিক্রান্ত ম্যাসি, রাস্তায় থাকে যখন তার গাড়ি একটি ভ্যানের সাথে ধাক্কা খায় যা পূর্ণ নগদ, সোনা এবং মৃত মানুষের। লেনি বেশ কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। একজন গৃহহীন মদ্যপ, বেউরিয়া, যিনি অভিনেতা সুনীল গ্রোভার, 2 চোর যাদের নাম ঠিক এবং ঠাক, যারা অভিনয় শিল্পী, করণ সোনাওয়ারে, সৌরভ ঘটগে, যারা ইনস্টাগ্রাম অনুসারী কিন্তু আইকিউ কম, এবং একটি বিপদগ্রস্ত মেয়ে শ্রুতি মেহরা, যিনি অভিনেত্রী মৌনী রায়। কিভাবে লেনি এই ঘটনাবহুল রাতটি পরিচালনা করে তা আকর্ষণীয় হতো যদি কেবল গল্পটি কোনো অর্থ করত। অন্ধকার কমেডি হওয়ার আড়ালে ব্ল্যাকআউট মুখ থুবড়ে পড়ে এবং 2 ঘন্টা 2 মিনিটের দীর্ঘ একটি মাইন্ডলেস ফিল্ম ছাড়া আর কিছুই নয়। একটি বিরক্তিকর চিত্রনাট্য এবং একটি বিভ্রান্তিকর গল্পলাইন শুধু উপরে আইসিং। ব্ল্যাকআউট একডাইমেনশনাল চরিত্রগুলির একটি দল দিয়ে পূর্ণ, যেটি একজন অপরাধ সাংবাদিক, একজন মৃত ছেলে, একজন বিশ্বাসঘাতক বন্ধু, একজন অপমানিত রাজনীতিবিদ, একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ, একজন প্রতিশোধপ্রাপ্ত এমএলএ, একজন প্রতারক স্ত্রী, 2 অদ্ভুত পকেটমার, একজন গোবেটার গোয়েন্দা, একজন রহস্যময় মহিলা, এবং একজন কাব্যিক মাতাল। একজন উজ্জ্বল অভিনেতা বিক্রান্ত, যিনি এমন একটি সিনেমায় আছেন তাতে অপচয় মনে হয়। তিনি চরিত্রের পেছনে সমস্ত শক্তি ঢেলে দেন, কিন্তু ব্ল্যাকআউট মুভিটিকে তিনিও উদ্ধার করতে পারলেন না। সম্ভাবনা থাকা সত্ত্বেও সিনেমাটি বিশৃঙ্খল, উচ্চশব্দ এবং রসিকতাহীন। কথিত ক্রাইম ক্যাপারটি একটি প্রতিশ্রুতিশীল নোটে শুরু হয়। সিনেমার প্রথমার্ধে এমন কিছু আকর্ষণীয় মোড এবং বাঁক রয়েছে যা আপনাকে আগ্রহী রাখে, কিন্তু সিনেমাটি দ্বিতীয়ার্ধে নিম্নগামী হয় এবং গল্পটি নাক ডুবিয়ে দেয়। অলিনিয়ার বর্ণনা আপনাকে বিনিয়োগ রাখতে ব্যর্থ হয়। ভাবসার আব্বাস দালাল এবং হুসেইন দালালের সাথে সহলিখিত গল্পটিতে গভীরতা এবং ফোকাসের অভাব রয়েছে। এটি অনেক কিছু বলতে চায় কিন্তু কিছুই বলতে সক্ষম হয় না। সিনেমার এক পর্যায়ে আপনি গুলির শব্দ শুনতে পান, এটি কখনো ব্যাখ্যা করা হয় না কেন। কিছু দৃশ্য পুনরাবৃত্তিমূলক, এবং তারপর আরও চরিত্রগুলি, অনন্ত বিজয় যোশী, ছায়া কদম, যিশু সেনগুপ্ত, সুরজ পপস, প্রসাদ ওক এবং রুহানি সিং ইতিমধ্যেই হিট করা সিনেমায় যোগ দেয়। কাস্টে সম্ভাবনা থাকলেও নির্মাতারা যদি তারা গল্পের জন্য প্রাসঙ্গিক হয় তবে মনোযোগ দেওয়া উচিত ছিল। আপনি যদি এই দলটি বিনোদন দিতেন তবে খারাপ বাস্তবায়ন উপেক্ষা করতেন, তারা তা করে না। দুঃখজনকভাবে সিনেমার পক্ষে কিছুই কাজ করে না। একটি ফ্ল্যাশব্যাকে জিনিসগুলি উত্তেজনাপূর্ণ করার চূড়ান্ত প্রয়াসে দেখানো হয়েছে কিভাবে বেওরিয়ার একটি শক্তিশালী অতীত রয়েছে। দুর্ভাগ্যবশত বড় প্রকাশটি সিনেমার চেয়ে বেশি বিরক্তিকর। 1-2 ফেলের পরে বিক্রান্ত এত গৌরব পেয়েছিলেন, তিনি এর চেয়ে ভালো সিনেমার যোগ্য ছিলেন। ব্ল্যাকআউট এখন জিও সিনেমায় স্ট্রিমিং হচ্ছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।